সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে বাসি থালাগুলো বের করে নিয়ে চলে গেলাম। তারপরে ঝাঁটারটা নিয়ে সোজা দুয়ারের কাছে চলে আসলাম। এখন দুয়ার ধারটা ঝাঁটিয়ে বারান্দাটাকেও ঝাঁটিয়ে নেব, ঘর বারান্দা দুটাকেই ঝাঁটিয়ে নেব। আর ওই যে দেখছো সব আর জুতো রয়েছে দুয়ারের ধারে, ওগুলোকেও আস্তে সবগুলোকে সরিয়ে দুয়ার ধারটা ঝাঁটিয়ে নেব। আর ওই যে পাপোশগুলোকেও আমি ঝেড়ে ঝেড়ে দিয়ে দিলাম। তো দেখো, আমি জুতো টুতোগুলো ঝেড়ে পাপোশটাকেও ঝেড়ে দিয়ে দিলাম, আর দুয়ার ধারটা ভালো করে ঝেড়ে নিলাম। আমি এখন বারান্দাটাকেও ঝাঁটিয়ে নেব, ঘর বারান্দা দুটাকেই ঝাঁটিয়ে নেব। আমি আর পুরোটা দেখাচ্ছি না, ভিডিওটা লং হয়ে যাবে বলে। তো দেখো, আমি ঘরটাকে পুরো পরিষ্কার করে বারান্দাটাকেও পরিষ্কার করে সোজা উঠোনে চলে আসলাম। এসে সোজা কলপাড়ের থেকে ঝাঁটাতে ঝাঁটাতে সামনের দিকে চলে আসলাম। আর ওই যে একটা প্লাস্টিক পড়েছিল, আর আমি তো প্লাস্টিক দিয়ে উনুন ধরাই, তোমরা সকলেই জানো। তো প্লাস্টিকটাকে উনুনের কাছে রেখে আসলাম। আর কোনো প্লাস্টিকই আমি বাইরে ফেলি না, সব প্লাস্টিকগুলোকেই আমি পরিষ্কার করে উনুনের ধারে নিয়ে যাই উনুন ধরানোর জন্য। আর ওই যে দেখছো বাইক সাইডে রাখা আছে, ওর নিচ থেকেও আমি পাতাগুলোকে পরিষ্কার করে করে নিলাম। আর উঠোনে যেহেতু পাতার ঢিপ করা আছে, ছেলে প্রতিদিনই পাতা ছড়ায়। তো এখন আমি সোজা আমার যা কাজ চলে আসলাম দুয়ার ধারে। এটা তো সকলেরই কাজ, আমার কাজ বলে না। তারপরের কাজ এই যে উনুনটা। তো উনুনটা দেখো আমি খুব সুন্দর করেই লেপে নিচ্ছি। প্রথমে আমি সাইডটাকেই লেপে নিচ্ছি। ওই যে দেখছো কালিটা লেগে যাবে বলে আগে আগে ভিতরটা লেপছিলাম না, আগে পুরো সাইডটা লেপে নিলাম। তারপরে ভিতরটাকেও দেখো ভালো করে আমি লেপে নিচ্ছি। আজকে আবার শনিবার, সকালে বেশি তাড়া নেই, ছেলেকেও স্কুলে দিতে হবে না, তার জন্য একটু বেলা গেছে উঠতে। কালকে ধান লাগিয়েছিলাম, গায়ে তো প্রচুর ব্যথা হয়েছে, আর আজকেও আবার যেতে হবে। তো দেখো উনুনের পাশে তো রোদ্দুরই চলে এসছে, সকাল 7টা বেজে গেছে। আজকে এমনিতে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তো কোনো রকমে আমি দেখো লেপাটা কমপ্লিট হয়ে গেল, ভালো করে পোঁছ দিয়ে নিলাম। আর এই যে সাইডটা দেখছো, এটাকে সাইডটা ফাঁকা রেখে দিলে খারাপ লাগে, তা ওটাকেও আমি সুন্দর করে গোল করে নেড়ে নিলাম। তারপরে দেখো সোজা চলে আসলাম বাসনগুলো নিয়ে। সোজা এখন আমি বাসনগুলোকে একে একে পরিষ্কার করে নেব। তো আমি বাসনগুলোকে খুব তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিচ্ছি। আবার সব কাজ শেষে মাঠে যেতে হবে, আজকে একটু রান্না করতে হবে তার ভিতরে আবার। তো আমি একটা ছোট্ট একটা বাটি সাবান নিয়ে এসেছিলাম। আমি তো সবসময় ছাই আর সার্ফ দিয়ে মাজি, তাই শীতকালে কটা দিনের জন্য নিয়ে এসেছিলাম। আর এদিকে আমি ছেলেকে ডাকতে গেলাম। কই ওঠো, বই পড়তে হবে। ঘুম থেকে উঠেই চলে গেছে ব্রাশ করতে। তো দেখো এখন আমি কুশিগুলোকে পেরে নিচ্ছি। এই কুশিগুলো সকালে ভাজা করব, সকালে খাওয়ার জন্য এই কুশিগুলোকেই ভেজে নেব। তো দেখো আমি কুশিগুলোকে কি সুন্দর তুলে নিলাম। আর অসময়ের কুশি তো একটু পোকা হয় বেশি, ওর জন্য একটু বেশি করেই তুলেছি। তো দেখো সবশেষে আমি খেতে দিলাম। এখানে আমি শিম ভাজা আর কুশি ভাজা করেছি সকালে খাওয়ার জন্য। তো ভাত টাত খেয়ে সোজা চলে আসলাম মাঠে। দেখছো আমার শ্বশুর বাসই দিচ্ছি।
আর এই যে দেখতে পাচ্ছ এখন বাজে 10টা, মাঠে প্রচুর গরম, পাগলে রোদ ভালো পড়েছে। এখন আমি মাঠে নামবো তো বাই।